প্রিয় বন্ধুরা, আজ এসেছি বৃহত্তর পাবনা জেলার বেড়া উপজেলায়। পাবনা জেলার বেড়া উপজেলায় যমুনা নদীর তীরে গড়ে ওঠা একটি ঐতিহ্যবাহী জনপদ। যমুনা, হুরসাগর, ইছামতি ও এর শাখা প্রশাখা নদ নদী ঘিরে গড়ে ওঠা এই জনপদের মানুষের জীবন জীবিকা, খাদ্যাভ্যাস, সংস্কৃতিতে নদীর মাছের প্রভাব ছিল গভীর। এ অঞ্চলের মাছের চাহিদা রয়েছে যথেষ্ট, কিন্তু কালের পরিক্রমায় সেই সমৃদ্ধ ঐতিহ্য প্রায় বিলুপ্তির পথে। একসময় মাছ ধরাকে কেন্দ্র করে বেড়ায় গড়ে উঠেছিল জেলেপল্লী, মাছের আড়ত ও ব্যবসায়িক কর্মকাণ্ড। নদীর মাছ কমে যাওয়ায় এই অঞ্চলের জেলে পেশা ছেড়ে অনেকেই অন্য পেশায় যোগ দিয়েছে। বেড়া ব্যবসা বাণিজ্য অপার সম্ভাবনা রয়েছে। পাবনা জেলার মধ্যে যে কয়েকটি উপজেলা রয়েছে, বেড়া একটি গুরুত্বপূর্ণ উপজেলা। বেড়া উপজেলায় যে কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে, তার মধ্যে বেড়া পোর্ট একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীরা এখানে আসেন, ঘুরে বেড়ান। এই পোর্টে রয়েছে 3টি ভাসমান রেস্টুরেন্ট, হোটেল, স্বল্প পরিসর হলেও একটি পার্কও রয়েছে। প্রতিদিন সকল বয়সীর লোকজনই এখানে আসেন। বিভিন্ন জেলা উপজেলা থেকে হাজারো মানুষ আসেন বেড়ানোর জন্য এই পোর্টে। নৌকো ভাড়া করে নিয়ে পাশেই রয়েছে যমুনা নদী, বেড়াতে যান, আনন্দ উপভোগ করেন তারা। আজকে এই পোর্টের তথ্য উপত্য আপনাদের সামনে যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করব। আমার পাশেই থাকবেন, অবশ্যই ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, শুভেচ্ছা, স্বাগতম জানাচ্ছি। আমি আকিব ফরহাদ। এখন অবস্থান করছি পাবনা জেলার বেড়া উপজেলার পোর্ট এলাকাতে। এই পোর্ট এলাকা পাবনা জেলা বেড়া উপজেলার মধ্যে একটি ভাইরাল জায়গা। বিকেল হলে এখানে অনেক দর্শনার্থীরা এসে ঘুরে বেড়ান। এই আমার পাশে দেখতে পাচ্ছেন 3টি ভাসমান কফি হাউস রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে। এগুলো ঘুরে ঘুরে দেখবো আমরা। পাশে রয়েছে ছোট্ট পরিসরে একটি পার্ক। আমরা পার্কে যাব এবং এই পোর্ট এলাকার বিভিন্ন বিষয়, বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আমার পাশেই থাকবেন। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে ফুচকা এবং বিভিন্ন দোকান বসিয়েছে দোকানিরা। এখানে প্রতিদিন শত শত দর্শনার্থীরা এখানে এসে ঘুরে বেড়ান, বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়ান। দেখতে পাচ্ছেন এখানে ফুচকা হাউস। প্রিয় বন্ধুরা, আমি এখন প্রবেশ করব বেড়া পোর্ট এলাকার সাম্পান কফি পয়েন্টে। আমার পাশে থাকুন। সাম্পান কফি পয়েন্টের পরিবেশ সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো, পাশে থাকবেন। বন্ধুরা, আমি এখন অবস্থান করছি পোর্টের সাম্পান কফি পয়েন্টে। সাম্পান কফি পয়েন্ট কিন্তু পরিবেশ খুবই সুন্দর এবং অনেক দর্শনার্থীরা এখানে এসে কিন্তু এই প্রাকৃতিক যে সৌন্দর্য উপভোগ করতে।
আপনারা দেখতে পাচ্ছেন পিকনিকের নৌকা পোর্টে এসেছেন। প্রতিদিনই কিন্তু পিকনিক নৌকা যারা পোর্টে এসে থাকেন, বিভিন্ন অঞ্চল থেকে পিকনিকের নৌকাগুলো এই পোর্টে আসেন। বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু এই বেড়া পোর্টে পিকনিকের নৌকা এসে থাকে। বন্ধুরা, আমরা এখন প্রবেশ করব সিটি ফুড ভিলেজে। আসুন আমরা সিটি ফুড ভিলেজের পরিবেশটা দেখি। তাহলে চলুন সিটি ফুড ভিলেজে। বন্ধুরা, আমি এখন বসে আছি বেড়া পোর্ট সিটি ফুড ভিলেজে। সিটি ফুড ভিলেজের খুবই সুন্দর পরিবেশ ভিতরে দেখতে পাচ্ছি। পাশে যে নদীটি দেখতে পাচ্ছেন, প্রকৃতির ওয়েদার খুবই ভালো লাগছে। এখানে বসলে আসলে অনন্য নিজেকে মনে হয়, নিজের কাছে খুবই ভালো লাগে। প্রকৃতির দৃশ্য দেখে খুবই ভালো লাগছে আমার। প্রতিটি মানুষের কিছুটা সময় বের করে আসলে প্রকৃতির দৃশ্যগুলো উপভোগ করা প্রয়োজন আছে বন্ধুরা, আমি মনে করছি। এরকম পরিবেশে আসলে কিন্তু আপনার মন যতই খারাপ হোক না কেন খুব ভালো হয়ে যাবে। প্রতিটি মানুষের মধ্যে দুঃখ কষ্ট গ্লানি থাকতে পারে, তাই মাঝে মধ্যেই এইরকম প্রকৃতির পরিবেশে এসে আপনি যদি বসেন, প্রকৃতি উপভোগ করেন, তাহলে মনের মধ্য থেকে কিন্তু সব গ্লানি দুঃখ কষ্ট মুছে হবে বন্ধুরা। আমি এখন বসে আছি সিটি ফুড ভিলেজ বেড়া পোর্টে। বেড়া পোর্টের মধ্যে যে কয়েকটি ভাসমান ফুচকা বা কফি হাউস রয়েছে, তার মধ্যে সিটি ফুড ভিলেজ অন্যতম। এখানে বসে আমি আমার অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারছি। সিটি ফুড ভিলেজে বসে আমার কাছে খুবই ভালো লাগছে, পরিবেশটা খুবই ভালো লাগছে। এখানে মাঝে মধ্যে আসা উচিত। শুধু এখানে নয়, বাংলাদেশে এরকম অনেক জায়গায় রয়েছে বন্ধুরা, যেখানে আমাদের আসলে যাওয়া উচিত, ভ্রমণ করা উচিত। ভ্রমণ করলে মন মানসিকতা খুব ভালো থাকে বন্ধুরা। তাই আপনি আসুন, আপনার পরিবার যারা আছে তাদের সঙ্গে নিয়ে আসুন। মাঝে মধ্যেই এরকম একটি ট্যুর দেওয়া উচিত আমি মনে করছি। নাম কি আপনার ভাই? মোহাম্মদ সেলিম হোসেন। আপনাদের সিটি ফুড ভিলেজে তো পরিবেশ দেখলাম খুবই সুন্দর। প্রতিদিন তো দর্শনার্থীরা এখানে আসে। হ্যাঁ, মোটামুটি এখন বর্ষা তো এই কারণে একটু মানে দর্শনার্থী একটু বেশি। হ্যাঁ, আপনাদের এই যে ফুড ভিলেজটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ তো ভাসমান। হ্যাঁ, এটা একদম গ্রামের উপর মানে ভাসমান একদম। প্রতিদিন কি রকম দর্শনার্থীরা আপনার এখানে আসে? মোটামুটি একটু শুক্রবারে মোটামুটি অনেক একদম পুরো ভরপুর, মানে একদম কানায় কানায় পূর্ণ থাকে। আর এমনি দিনে মোটামুটি লোকজন খারাপ না, ভালো। বিভিন্ন জেলা থেকে আসে না? হ্যাঁ, অনেক জায়গা থেকে। এই যে নৌকা প্রতিদিন অন্তত পিকনিকের নৌকা 10টা-15টা নৌকা আসে, এখানে রান্নাবাড়ি করে, এখানে খাওয়া দাওয়া করে। মোটামুটি অনেক জায়গা থেকে লোক আসে। আমি আসলে ঘুরে দেখলাম বেশ কয়েকটা জায়গায়। আপনাদের এটা পরিবেশটা খুবই ভালো মনে হলো। মোটামুটি আল্লাহ যতটুকু করাইছে ইনশাল্লাহ পরিবেশটা পাবেই, সেই সাথে খাদ্য মানও ইনশাল্লাহ মোটামুটি খারাপ না, ভালো। ধন্যবাদ ভাই। স্ট্রিট ফুড বিক্রি করে থাকেন আমার এই ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, আপনার নাম কি? এবং আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম। গ্রাম? গ্রাম শম্ভুপুর, এই ডাকবাংলার পাশে শম্ভুপুর, বেড়া থানা, জেলা পাবনা। আর প্রতিদিন কিরকম বিক্রি হয় আপনার এই ফুডগুলো? হ্যাঁ, হয় মোটামুটি খারাপ না। তো এখন শুক্র শনিবার একটু বেশি লোক হয়, মোটামুটি অনেক লোক হয়, কিন্তু এমনি দিন রোদ থাকে, হয় মোটামুটি লোক হয়, খারাপ না। এই ব্যারাকপুরে পরিবেশটা কেমন মনে হয়? অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। প্রতিদিন আসেন? জি, প্রতিদিন। কয়টা থেকে শুরু করেন আপনার দোকান? আমরা এখান থেকে 4টে থেকে আসি। 4টে কয়টা পর্যন্ত চলে? 8টা। 8টা? জি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার সাথে অনেক কথা বলে ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন। ধন্যবাদ। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি বেড়া পোর্ট ভাসমান ফুচকা বাড়িতে। এই
ফুচকা হাউসটি কিন্তু সম্পূর্ণ ভাসমান অবস্থায় রয়েছে। নিচের ড্যাম, উপরে কাঠের পাড়া দিয়ে সম্পূর্ণ ভাসমান অবস্থায় পোর্ট এলাকার ভাসমান ফুচকা বাড়ি। এই ফুচকা বাড়ি, কফি ফুচকা বাড়ি থেকে কিন্তু এই হুড়ো সাগর অর্থাৎ এই প্রাকৃতির যে দৃশ্য খুব সুন্দরভাবে দেখা যায়। বন্ধুরা আসলে আমরা দেখানোর চেষ্টা করি, খুব সুন্দরভাবে উপভোগ করা যাবে এই ফুচকাবাড়ি কফি হাউস থেকে। এটি ভাসমান কফি হাউস দেখতে পাচ্ছেন, খুব সুন্দর, খুবই সুন্দর প্রকৃতির রূপ, খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। আমি এখন দাঁড়িয়ে আছি বেড়াপোর্ট পার্কে। এই পার্কে কিন্তু নির্মাণ কাজ চলছে, এই পার্কটির নির্মাণ কাজ চলছে দেখতে পাচ্ছেন। এই পার্ক আপনারা দেখানোর চেষ্টা করছি, নির্মাণ করা হচ্ছে এই পার্কটি। গত কিছুদিনের মধ্যেই এই পার্কটি কিন্তু পরিপূর্ণ নির্মাণ করা হবে এবং তখন দর্শনার্থীরা এখানে কিন্তু এসে তাদের আনন্দ উপভোগ করবেন। দেখতে পাচ্ছেন, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এইটি একটি নৌকা তৈরি করে রেখেছেন। এর পাশে শিশুদের জন্য রাইড রয়েছে, দেখতে পাচ্ছেন শিশুদের জন্য রাইড। এটাও অনেকটাই তৈরি হয়ে গিয়েছে, কিছুদিন পরে হয়তো এই রাইডে শিশুরা খেলা করতে পারবে। দেখতে পাচ্ছেন পার্কটি এখনো নির্মাণাধীন রয়েছে, সুন্দরভাবে এই পার্কটি নির্মাণ করছে আমরা দেখতে পাচ্ছি। নাগরদোলাও রয়েছে, নাগরদোলার কাজ চলছে। বন্ধুরা আমার পাশে যে দেখতে পাচ্ছেন নির্বাচন কাজ করছেন, এটি বেড়া পৌরসভা থেকে কাজগুলো করে দিচ্ছেন। এই কাজটি বেড়া পৌরসভা কর্তৃক করা হচ্ছে। দর্শনার্থীরা যেন এখানে এসে ভালোভাবে তারা বসতে পারেন এবং এই প্রকৃতির দৃশ্যগুলো উপভোগ করতে পারেন, প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে পারেন। এই জন্য কিন্তু দর্শনার্থীদের সুবিধার্থেই বেড়া কর্তৃপক্ষ এই নির্মাণ করে দিচ্ছেন, বসার ব্যবস্থা করে দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন, এখন আপনারা দেখতে পাচ্ছেন। এই জন্য ভিতরে কিন্তু অনেকেই প্রবেশ করতে দিচ্ছে না, সংরক্ষিত করে রেখেছেন। এখানে আজকে বা কয়েকদিন এখানে কোনো দর্শনার্থীরাই প্রবেশ করতে পারবেন না, এই কাজ বিঘ্নিত হবে বিধায়। বন্ধুরা স্ক্রিনে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলো ভাড়া নিয়েই কিন্তু এই হুড়ো সাগর দর্শনার্থীরা ঘুরে বেড়ান। এই নৌকাগুলো স্বল্প মূল্যে ভাড়া পাওয়া যায়। বন্ধুরা আপনারা আসলে এই নৌকাগুলো ভাড়া করে নিয়ে এই হুড়ো সাগরে এই পোর্ট এলাকায় ঘুরে ঘুরে দেখতে পাবেন, এই বর্ষা পানিতে ভেসে বেড়াতে পারবেন। প্রিয় বন্ধুরা, বেড়া পোর্টে যারা বেড়ানোর জন্য আসে তাদের নৌকা করে ভ্রমণ করান আমাদের এই যে পাশে দেখতে পাচ্ছেন এই ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল কালাম আজাদ। যারা এখানে ভ্রমণ করতে আসে আপনার নৌকা, তাদের নিয়ে কোথায় কোথায় আপনি বাগাবাড়ি যাই, বাগাবাড়ি এবার যমুনা আর এই নদীর মধ্যে পাঠ করাই। কত করে নেন আপনি তারা? এ ভাড়া ঠিক নাই, ঘন্টায় 500 আছে, 700 আছে, 800 আছে, 300 আছে। আপনি কি প্রতিদিন এই পোর্টে আসেন? প্রতিদিন আসি। এই বেড়া পোর্টের পরিবেশটা কেমন? পরিবেশটা মোটামুটি ভালো। অনেকেই তো বেড়াতে আসেন, অনেকেই আসে, অনেক লোক আসে। বিভিন্ন জেলা থেকে আসেন না? আসে, শুক্রবার দিন বেশি আসে লোক। কোথায় কোথা থেকে এই পোর্টে বেড়ান? আসে, কোথায় কোথা থেকে আসেন? কাশটি দূরত্বতে আসে, রাজশাহীতে, পাবনাতে আসে, সব মাইক্রো গাড়ি নিলে আসে দেখা। তাহলে আপনি প্রতিদিন আসেন? প্রতিদিন আসি। আজকে কেমন ইনকাম হলো আপনার? আজকে একটা টিবয় নেই। আচ্ছা, এই পোর্টে মানে বেড়াই পোর্টে কতজন নৌকাওয়ালা আছেন আপনারা? নৌকা নিম্নে 100-200 কম না। প্রতিদিন কি 100-200 নৌকা এখানে আসেন? প্রতিদিনই আসে লোক।
যেদিন আপনার পোর্টে বেশি লোকজন আসে সেদিন আপনাদের ইনকাম বেশি হয়। বেশি হয়, শুক্রবার দিন বেশি হয়। শুক্রবার দিন অনেক লোক হয়, মানে লাউই পায় না, নৌকোই পায় না, এত লোক হয়। এই বেড়া পোর্ট তো আপনার পৌরসভার অধীনে, তাই না? পৌরসভার অধীনে আছে নদীটার নাম কি আপনার পাশে? হুড়াসাগর। হুড়াসাগর। হুড়াসাগর, এই হুড়াসাগর তো আপনার যমুনা নদীর সাথে হ্যাঁ, সংযোগ। যমুনার সাথে সঙ্গে মিনিট গেলে যমুনা পাওয়া যাবে, এখান থেকে 20 মিনিট গেলে যমুনা নদী পাওয়া যাবে। পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যদি একজন যায় যমুনা নদীতে বেড়ানোর জন্য তার ভাড়া কত নেবে? 500। তাও কত নেবে? 500 আচ্ছা আচ্ছা। খুশিতেই দিয়ে যায় বেড়ায়। খুশিতে ভাড়া বেশি দেয়। হ্যাঁ, বেশি দেয়, খুশি হয়ে যায়। আচ্ছা, ওনারাই কিন্তু এই ভ্রমণ করতে যারা তাদের নিয়ে বেড়ান এই এই নদী দিয়ে বেড়া সাগর আপনারা দিয়ে কত দূর যান এই নদী? যমুনাতুরি এই ভাড়া কত করে নেন? বাড়ালে 1500, 2000, 500, 700 মানুষ প্রতি। প্রতিদিন কি রকম ইনকাম করেন? প্রতিদিন দাদা 2000 হয়, 1000 হয়, 1500 হয়। আপনার গ্রাম ভাইজনের নাম কি? ভাই আমার নাম মোহাম্মদ আলম শেখ। আপনি প্রতিদিন নৌকো চালান? প্রতিদিন নৌকা নিয়ে আসি। যারা এখানে বেড়াতে আসে এই যে এই ভাইকে দেখতে পাচ্ছেন কোথায়? গ্রাম হইলো মোহনগঞ্জ গ্রাম, বেড়া থানা। এটা একটা বেড়া পোর্ট বলে না? হ্যাঁ, এটা পোর্ট, এটা বেড়া পোর্ট। প্রতিদিন কি রকম লোক আসে এখানে? এই অনেক লোক, শুক্রবারে বিভিন্ন লোক আসে। এই নৌকাতে ভ্রমণ করতে আসছেন, পিকনিকে আসছেন উল্লাপাড়া থেকে এক ভাই, ওনার সাথে কথা বলবো। ভাইজনের নাম কি? আমার নাম মোহাম্মদ সুরমান আলী শেখ। আপনি উল্লাপাড়া কোথা থেকে এসেছেন? আমার বাসা উল্লাপাড়া চরকাটিনা পৌরসভার ভিতরে বের হয়। এই যে বেড়া পোর্টে যে আপনি ভ্রমণ করতে আসছেন কেমন লাগছে? আসলে আচ্ছা, বেড়া আইন শৃঙ্খলা বাহিনী বলেন, তারপরে ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, প্রশাসনের যেহেতু দায়িত্ব আছে, আমি মনে করি আরেকটু যদি ভালো করে একটু বিনোদন দিতে পারতো সাধারণ জনগণ, তাহলে মনে হচ্ছে আরো ভালো হতো। আমরা খুবই আনন্দিত, খুব ভালো লাগছে আমাদের, সুন্দর ভালো লাগছে। আমাদের ফার্স্ট টাইমে আসাতেও মোটামুটি খুব মানে ভালো লাগছে, পরিবেশটা খুব সুন্দর।